পয়েন্টে আসার ডাক আওয়ামী লীগের, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আজ শনিবার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে এ প্রসঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। তিনি বলেছেন, দেশের ভেতর আওয়ামী লীগের সভা সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই। শনিবার দুপুরে 12:08 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানান তিনি। শফিকুল আলম আরও লিখেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবেলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দেন শফিকুল আলম। শুধু নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি, সিলেটে সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শুধু নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি, 1.5 লাখ মানুষ রক্ত দেয়নি। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সিস্টেমগুলোর যৌক্তিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারি নির্বাচনে যাওয়া উচিত। আজ শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম একথা বলেন। সার্জিস আলম বলেন, গত 16 বছর এমনকি 53 বছর ধরে সংবিধান এই বাংলাদেশকে মানুষকে 5 বছরের জন্য জনতার সরকার উপহার দিতে পারেনি। 5 বছর পর পর অনেক বড় বড় ইশতেহার দিয়ে সরকার নির্বাচন করে ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে তারা ভুলে যায় তারা কি ইশতেহার দিয়েছিল। তারা ভুলে যায় তারা জনতার সরকার। নির্বাচন প্রসঙ্গে সার্জিস আলম বলেন, আমরা বলছি না রাষ্ট্রের সবকিছু সংস্কার করে নির্বাচনে যাব। আমরা এটাও বলছি না আগামী 5-6 বছর সংস্কার করেন, কিন্তু সংস্কারের জন্য ন্যূনতম একটা যৌক্তিক সময় লাগবে। কোন বিবেকবান মানুষ তার জায়গা থেকে চিন্তা করতে পারবে না যে 1 বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে। 16 বছর ধরে যে সিস্টেমগুলোকে ধীরে ধীরে ভেঙে শেষ করা হয়েছে, সেই সিস্টেমগুলোকে সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সিস্টেমগুলো সংস্কার করতে যৌক্তিক সময় প্রয়োজন। নির্বাচনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো সংস্কার করে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে যাওয়া উচিত, তা না হলে আমরা আগের জায়গাতেই থেকে যাব। সার্জিস আলম বলেন, শুধু একটা নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, এর পাশাপাশি অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত। এর মধ্যে অন্যতম হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, তা না হলে নির্বাচন দিলে আবার জবরদখলের ঘটনা ঘটতে পারে, ক্ষমতার অপব্যবহার হতে পারে। আবার এই নির্বাচন ঘিরে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেটার সমাধানের জন্য একটা বিচারিক প্রক্রিয়া প্রয়োজন, তাই বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। গত 16 বছরে নির্বাচন কমিশন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ছিল বলে মন্তব্য তার। অভ্যুত্থান কিছু লোক দিয়ে হয়নি মন্তব্য করে সার্জিস আলম বলেন, যেই ফ্যাসিস্ট সরকারকে 16 বছরে বাংলাদেশের নামি দামি রাজনৈতিক সংগঠন নড়াতে পারেনি, সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে পালিয়ে যাননি। পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল বলে অভ্যুত্থান ঘটেছিল এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। এবার সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটি যেন আমরা হাতছাড়া না করি। এই সুযোগ হারিয়ে গেলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। মির্জা ফখরুল বলেন, এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদের আমরাই সমর্থন দিয়েছি, সকলে একসাথে, ছাত্ররা, রাজনীতিবিদরা, আমরা সবাই এই প্রত্যাশায় দিয়েছি 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করে গেছে তারা সেগুলো সরিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্য দিয়ে এই তরুণ যুবকের যে চাওয়া নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি। তিনি বলেন, অনেকে জিজ্ঞাসা করেন আপনারা এত নির্বাচন করেন কেন? আমি বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার বা উদ্যোগ কখনো সম্ভব হতে পারে না। নির্বাচিত প্রতিনিধি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্ভব। সমস্যা ওই জায়গায়, দেশে গণতন্ত্র চর্চা না হয় যে সংস্কৃতি সেটি গড়ে উঠেছে, প্রত্যেকের মধ্যে একটা স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী চিন্তাভাবনা একেবারে বাসা বেঁধে আছে। আমরা দ্রুত অসহনশীল হয়ে যাই। গণতন্ত্র মানে সহনশীলতা। বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারকে সময় দিতে হবে। আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছেন। অবাক হয়ে যায় এই মিডিয়া, তারা এই সরকারের কোনো সাফল্য দেখতে পায় না। অস্বীকার করার কোনো উপায় নেই, সরকার 3 মাসে অনেক কাজ করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদ কিছু কিছু জায়গায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দুর্ভাগ্য, কিছু মিডিয়া তাদের প্রমোট করছে। এটি জনগণের জন্য শুভময় মঙ্গল বয়ে আনবে না। এ ধরনের প্রচারণা চালানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।